किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। তো সকাল থেকে বড়দের প্রণাম জানি এবং ছোট তোমরা অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি। মোটামুটি ভালো বলতে একদমই ভালো নেই, আমার জ্বর, সর্দি, মাথা ব্যথা, গলা ব্যথা, মানে বিয়ে খেয়ে আমার প্রচণ্ড অবস্থা খারাপ। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে, দেখতে থাকো। আজকে সারাদিন অনেক কিছু হবে, তো শরীর খারাপের মধ্যে দিয়েও অনেক কিছু করতে চলেছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে সারাদিন আমি অনেক কিছু করব, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আমি ভগবানের নাম নিয়ে, কারণ আজকে আমি আমার জীবনের একটা লক্ষ্য পূরণ করার এক ধাপ এগোচ্ছি। তো কি লক্ষ্য, কি সমাচার তোমাদের আমি কিচ্ছু বলবো না। যদি যদি লক্ষ্যটা পূরণ করতে পারি তবেই তোমাদের সাথে শেয়ার করবো, না হলে এটা জিনিস কোনোদিনও শেয়ার করব না। দেখো, মানুষের স্বপ্ন সবসময় বড় থাকা উচিত, কারণ তুমি যদি বড় স্বপ্ন দেখো তাহলে হয়তো বা তার থেকে 50% পূর্ণ হবে। তো আমিও কিন্তু সবসময় দেখি, মোটামুটি ভালোই স্বপ্ন দেখি। হ্যাঁ, তার থেকে পূর্ণ হয় এমন বলবো না যে একদমই হয় না, অবশ্যই পূর্ণ হয়, কিন্তু হয়তো বা 100% পূর্ণ হয় না। তার জন্য কিন্তু সবসময় আমি মানে একটু বড় স্বপ্ন দেখার চেষ্টা করি। জানি এত বড় পূর্ণ হবে না, তবে স্বপ্নটা দেখার পর যদি সেই ঘুমিয়ে না থেকে যদি তুমি কষ্ট করো তাহলে অবশ্যই মানে সেই স্বপ্নের কিছুটা আগাবে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এটা কথা বলতে একটা আব্দুল কালাম বলেছিল যে, মনে নেই আমার বেশি একটা, ওই যে ঘুমিয়ে স্বপ্ন দেখার থেকে যদি জেগে জেগে তুমি স্বপ্নটা দেখো তাহলেই সেটা বাস্তব হবে। আমি বলতে পারলাম না, ভুলে গেছি, অনেক দিনে পড়েছি তো। তো কেউ যদি জানো তাহলে বলো এই আব্দুল কালাম যে কথাটা বলেছিল। হ্যাঁ, তো দেখো আমি কিন্তু রেডি সেডি হয়ে নিয়েছি, আমি এখন বাবার সাথেই যাব। বাবার সাথে বললাম না, যেটা কাজ করতে যাব বললাম যে এক ধাপ এগোবো, তো সেই কাজের দিকেই কিন্তু আমি যাব। তো ওখান থেকে আসার পরে কিন্তু তারপরে বাবাকে নিয়ে যাব হচ্ছে আজকে দিনহাটায়। তো বাবার ওই মাথার সেলাইটা কাটবে 3 জায়গায় আর কি, 3 জায়গায়, পায়ের এই দিকেও এক জায়গায় আছে। পায়ের জায়গাটা তো বিশাল বড় আর কি। তো সেই আজকে ডেট দিয়েছে সেলাই কাটার। তো মা বলল যে তুই নিয়ে যা, যেহেতু মার ওই যে বললাম অনুষ্ঠান আছে, তো অনুষ্ঠানের আয়োজন সেই 1 মাস থেকে আয়োজন করতে হয় এমন অনুষ্ঠান। তো সেই আয়োজনের জন্যই মা বেরোবে। তো মা বলছে আমারও টাইম হবে না, তাহলে তুই নিয়ে যা। তো দেখো, আমি একবারই রেডি হয়ে নিয়েছি। এইভাবেই প্রথমে গিয়ে আমার কাজটা করব, তারপরে কিন্তু সেই বাবাকে আমি নিয়ে যাব ডাক্তার দেখাতে। আমি বাবাকে বললাম যে বাবা টোটোতে যাই, এমনিতে তোমার তো অসুবিধা আছে। তো বাবা বলল না, স্কুটিতে নাকি আমাকে আস্তে আস্তে নিয়ে যেতে পারবে। তো এই যে দেখো, বাবার স্কুটিটা নিয়েছে। স্কুটিটা না একদম মানে কি বলবো, কয়েকটা বছরে কীরকম হয়ে গেছে। বাবা রিটায়ার হওয়ার পরে কিন্তু স্কুটি নিয়েছে। তো স্কুটিটা নেওয়ার এরকম হয়তো 4.5 বছর, এরকম 4 বছর 4.5 বছর হয়ে যায়। তো আমরা কিন্তু চলে এসেছি আমার কাজ থেকে। আর এই যে দেখো, আমাদের বাড়িতে অনুষ্ঠান, সামনে অনেক বাঁশ, এই দিকে দেখো কত বাঁশ ফেলছে। তো তারপরে পোয়ালগুলো আনছে, তারপরে যে খড়িগুলো, আমার সব এগুলো তো সব আমাদের নিজেদের ভাগী শরিক। তো ওরা সব খড়িগুলো রোদে দিচ্ছে। এইদিকে কতগুলো বাঁশ, মানে কদিন পরে তোমরা দেখবে আমার বাড়িতে, বাবার বাড়িতে অনুষ্ঠানের ভিডিও। কারা কারা এক্সাইটেড অনুষ্ঠানের ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ সেই অনুষ্ঠানের 15 দিন আগ থেকেই প্রচণ্ড মানে শুরু হয়ে যাবে কাজ বাজ, আর আমিও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি চলে এসেছি আমার কাছ থেকে, তো বললাম। তারপরে দেখো এখন চাদর নিয়ে নিয়েছি, কারণ দিনাটা বাবাকে নিয়ে যাচ্ছি, কখন আসবো না আসবো তার জন্য ভাবলাম চলো চাদরটা নিয়ে যাই, আমারও তো শরীরটা খারাপ আছে। তো বাবা দেখো টোটোতে বসেছে, আর রিজার্ভ করে নিয়েছি, একবারে ডাক্তার দেখাবো, তারপরে কিছু শপিং আছে করে চলে আসবো। আমাদের ডাক্তার দেখা হয়ে গেছে, উপরে পট্টিটা জাস্ট খুলে দিয়েছে, ডাক্তার বলছে যে এখনও শুকায়নি, তো আর 3-4 দিন পরে আসতে। তারপরে বাবাকে দেখো, বাবাকে আজকে শপিং করতে নিয়ে এসেছি।
প্রথমবার সত্যি কথা বলতে এতদিন থেকে আমি ইনকাম করছি, হ্যাঁ টুকটাক আমি বাবাকে দেই, কিন্তু এভাবে কোনোদিনও বলিনি চলো বাবা তোমাকে আজকে আমি শপিং করতে নিয়ে যাই, কি কি তোমার কেনার ইচ্ছে সব তোমাকে কিনে দেবো। ফার্স্ট টাইম সত্যি কথা বলতে এই যে আজকে ফার্স্ট টাইম আমি বাবাকে বলেছি নাও বাবা তোমার কত দামি জুতার দরকার বা কি দরকার তুমি নিয়ে নাও। তো বাবা দেখো, বাবা যেহেতু সকালবেলা হাঁটে আর কি, রাস্তা হাঁটে, তো বাবার জুতোগুলো নাকি একটু ছিঁড়ে গেছিলো, তো দেখো বাবা একগুলো শু জুতো নিয়ে নিল। তারপরে দেখো এখানে বাবা চলে এসেছে দোকানে, তো বাবা একটা ট্রাক শু নিবে, ট্রাক শ্যুট সকালবেলা হাঁটবে, তো দেখো সেই ট্রাক শ্যুট এখন বাবা দেখছে। তো এই যে দেখো কেমন লাগছে বাবাকে অবশ্যই জানাবে। আমার বাবার ভুঁড়ি আছে, ভুঁড়ি আমার বাবার শুধু না, আমার বাবারা 4 ভাই, 4 ভাইয়েরই আছে, আমার বাবার তো একটু কম, আমার ছোটো কাকুর নেই একদম। আর আমার যে 2 কাকু আছে মাঝের, সেই ভুঁড়ি দেখলে তোমরা কি বলবে আর। তো আমার বাবারা কিন্তু 4 ভাইয়ের মধ্যে 3 জনই চাকরি বাকরি করে, আর একজন কিন্তু সেও ভালো ইনকাম করে আর কি। তো এখানে দেখো তারপরে চলে এসেছি, বাবার তো সব শপিং কমপ্লিট, তারপরে চলে এসেছি আমার নতুন ঘর ডেকোরেশন করব বলে কিছু জিনিস কিনতে। দেখো এইটা আমার পছন্দ হয়েছে, এটাকে কি বলে ওই যে মেঝেতে পারে, নিচে পারে। তো যেহেতু আমার ঘরটা আর কি, বাবার বাড়ির যে ঘরটা আমি তৈরি করেছি সেই ঘরটা কিন্তু নিচে প্লাস্টার করা হয়নি, তো এখন আর প্লাস্টার হবে না কারণ বারান্দাটাও বাকি আছে। তো আমি ভাবলাম চলো আমার ঘরটা শুধু মানে যে ঘরটা আমার আর কি, সেই ঘরটাতে শুধু এই মাপের মানে ঘরের মাপের জিনিস নিয়ে গিয়ে ওই ঘরের নিচে পেতে দিব। তারপরে দেখো চলে এসেছি, ওই যে কাল ব্লগে তোমাদের সঙ্গে বলেছি না যে একটা আলমারি নেব বা শোকেস নেব বা যে কোনো একটা কিছু দেখি, কিছু একটা নেই নাকি। তো এখানে চলে আসছি, সেই দেখছি, বেশি দামের নিব না, একটু কম দামেরই নিব, কারণ অত তো দরকার নেই সেরকমভাবে। তো এখানে কিন্তু আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই যে দেখো দেখতে পাচ্ছ না, তো দেখো ওটাই নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের ভালো করে এখন দেখাবো। তো এখন হচ্ছে এই যে দেখো এই আমরা টোটোতে আর কি নিয়ে যাব, যেহেতু আবার একটা টোটো ডাকবো, কেননা এই টোটোতেই কিন্তু আমাদের নিয়ে যাব। তো দেখো এই এখন টোটোর উপরে আমাদের তোলা হয়ে গেল, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো সত্যি কথা বলতে আমি মানে ভীষণ এক্সাইটেড, আমার বাবার বাড়ি, আমার রুম, মানে একান্তই আমার রুম সেই ডেকোরেশন করার জন্য। আর তোমরা কারা কারা দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমি দড়িটা খোলার চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না, সামনে কিন্তু আমার ভাই ছিল, ভাস্তা ছিল, ওদেরকে মানে 14 বার কই দিচ্ছে আয় 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 তাড়াতাড়ি দে, ওটা খুলে দে, নামাই, মানে ওদের তো কানের মধ্যে কথাই যায় না। আর সত্যি কথা বলতে বাবার বাড়ি আসলে না আমার টাইম যে কোন দিকে কাটে আমি বুঝতেই পারিনি, এত লোক আমার বাবার বাড়িতে, কি বলবো আর। সত্যি কথা বলতে মানে অসুখ থাকলেও আমার বাবার বাড়িতে আসলে অসুখ সব মানে আমি ভুলে যাই আর কি, এরকম একটা ব্যাপার। ওই যে বললাম না ভাই ভাস্তা সামনে মানে দাঁড়ায় খালি দেখতেছে আমার তামসা। তো তারপরে দেখো ওরা চলে আসলো, আসার পর কিন্তু আমার এটা কি বলবো, এটাকে শোকেস বলবো না গোদরেজ, কিছুই না, মিনি গোদরেজ না, নামটা কিন্তু ঠিক আছে মিনি গোদরেজ, এটার যে নাম কি আমি কিন্তু জানি না। হ্যাঁ এটা মিনি গোদরেজই এরকম বলতে পারো, কি বলবো তোমরা একটা নাম দিও তো, বা এটাকে কী বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, তার জন্য এই কালারটা নিয়েছি। আমার বাড়ির যে কালারটা সেটা কিন্তু ব্লু কালার ছিল, ওটা শোকেস ছিল, ওটা কিন্তু একান্তই শোকেস ছিল। আর এটা হচ্ছে গোদরেজ, তো এটার দাম নিয়েছে 3900 টাকা। তো বেশি কিন্তু একটা ভালো না, সত্যি কথা বলতেই আমি আগেই বলে দিচ্ছি, এত কম দামে ভালো মাল পাওয়া যায় না, মানে নরদ ভরত করে আর কি, নরদ ভরত বলতে নড়াচড়া করে, আমি মাঝে মাঝে রাজবংশী ডায়লগ মারি, তো বুঝে নিও আর কি। তো এখানে দেখো এখন আমরা চেষ্টা করছি যে মেঝের মধ্যে পাড়ার জন্য, এই ঘরের মধ্যে শুধু এই বিছানাটাই ছিল। তো মানে এই ঘরের না শুধু যদি আমরা ওই পাশে দেখছো মানে জানলাটা আছে, 3 পাল্লার জানলাটা, তো ওটা লাগাতে মিনিমাম 10,000 টাকা লাগবে বলছে। তো এটা কিছুদিন পরে লাগানোর কথা আছে, তো ওইটা লাগাইলে কিন্তু একদম আমার ঘর পারফেক্ট। আর যদি রং করি না এই ঘরটা, ও মানে যা দেখতে লাগবে তোমাদের কি বলি আর। আমার বাড়িতে যতগুলো ঘর আছে তার থেকে মানে এটা টপে থাকবে, কারণ সেই আমাদের বাড়ি 8 বছরের মতন হয়, 8-9 বছর হয় বাড়িটা করার। তো সেই বাড়ি করার 1-2 বছর পর আমরা এই যে প্লাস্টার করেছিলাম, প্লাস্টার বলতে এই পট্টি লাগাইছিলাম ওই ঘরগুলোতে, এখনও অবধি কিচ্ছু ঠিক করা হয়নি, তার জন্য কিন্তু বাড়িটাও কেমন জানি একটা ফ্যাকাশে হয়ে গেছে। যদি আরেকবার পট্টি লাগানোর পর বাড়িটা কালার করা হয় তাহলে অনেকটাই সুন্দর দেখা যাবে, কিন্তু আমাদের বাড়িটা এখন একদম মানে কি বলবো আর ভুতুরে বাড়ির মতন হয়ে গেছে। এই ঘরটাই শুধু জাস্ট চকচক করছে, কারণ পট্টিটা কিছুদিন আগেই মানে দেওয়া হয়েছিল।
আর এই যে দেখো এখন কিন্তু আমরা সেই ম্যাটটা হচ্ছে ভালো করে পেতে নিচ্ছি, আর তারপরে কিন্তু সেই সেট করা হবে, সেই শোকেসটা এক সাইডে রাখবো, তারপরে আর কিছু এখানে রাখা যায় নাকি তো সেভাবে দেখব। তো দেখো মানে কি বলো তো, 2 ভাগ করে দিয়েছে, 2 ভাগ করে না 1 ভাগ করেই দিয়েছে, কিন্তু আমরা জিনিসটা মাঝখানে কাটার পরে এখন হচ্ছে এই যে মানে 2 পার্ট, ওই পার্ট ওই সাইডে পাড়া হয়েছে, আর এই পার্ট কিন্তু এই সাইডে আর একটু বড় মানে দিয়েছিল বলে দেখো এখন সেটাকে ভাঁজ করে দেওয়া লাগছে। আর বললাম যে ভিতরে আঠা লাগাতে হবে না, ওরা বললো যে না আঠাটা কিছুই লাগাতে লাগবে না, তার জন্যই কিন্তু আমরা কিচ্ছু লাগাইনি, জাস্ট এই যে দেখো এইভাবেই কিন্তু আমরা পেতে রাখছি। এখন জানি না যে এটা কদিন লাস্টিং করবে, আর ভিতরে কিন্তু নিচে অনেক খাত আছে, মানে পাড়ার পরেই দেখছি যে একটু ফুটার মতন হয়ে গেছে, জানি না এটা কতদিন লাস্টিং করবে, কিন্তু 2 বছর মানে যদি লাস্টিং করে তাহলেই অনেক, সত্যি কথা বলতে। ততদিনে হয়তো ভাবনা চিন্তা করা হবে, যেহেতু আমাদের এই ঘরের মানে এটা বারান্দার ঘর, আর এই বারান্দাটাই ওই নিচের পাকা করা বাকি আছে, তাছাড়া কিন্তু এমনিতে সব কিছুই পাকাই। তো দেখো পেতে নিয়েছি, আর এখানে দেখো সেই আলমারিটা কি যে বলবো ওটাকে, যাই হোক ওটাও নিয়ে আনছি। আর এই যে দেখতে পাচ্ছ এই যে শোকেসটা, ভাবলাম এটাও আমি ওই ঘরেই নিয়ে যাব, তাহলে এই ঘরে একটা আলনা নেওয়া যাবে, মার শাড়ি বোনের জামা কাপড় আর কি রাখা যাবে। এই দেখো আমার ঠাকুমার ভাই এসছে দেখার জন্য তো তারাও দেখছে, আর আমরা দেখো মানে খুবই সাবধানতার মধ্যে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছি। আর তোমাদের একটা কথা বলে দিই, এই যে দেখতে পাচ্ছ যে ঘরটা আমি তৈরি করেছি, এটা কিন্তু 50% আমার পয়সা আছে, আর 50% হচ্ছে বাড়ির পয়সা বলতে ঘরটা জাস্ট করা ছিল, আর তোমাদের এই ঘরের ভিতরে প্লাস্টার, এই যে পট্টি লাগানো, তারপরে আর তারপরে কারেন্টের আর কি যেটা যা মানে তারপরে যেটা ছিল সেটা কিন্তু একান্তই আমার টাকা দিয়ে আমি করে নিয়েছি ঘরটা। হ্যাঁ, তো কেমন লাগছে আমার ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তো হয়তো বা ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিও আর বেশি একটা শ্যুট করা হয়নি। তো তোমরা যদি আমার ঘরের ফাইনাল লুক দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভাস্তা দেখো বুদ্ধি লাগাইছে, আমার গামছাটা কিভাবে দেখো নোংরা করলো, তারপরে কিন্তু ওকে আমি সেই ধরন ধরছি, হ্যাঁ তুই আর জিনিসই পাসনি, আর আমি কিন্তু দেখিনি এই পাশে যে আমার গামছাটা মানে এভাবে দিছে আর কি। তো আর এই ভাইটাকে তো চেনোই তোমরা, আমার যেদিন বিয়ে হয়েছে তারপরের দিন হয়েছে আমার বৌভাত দিন হয়েছে, কি বলবো, আর ভয়ে আমার বিয়ে হয়েছে। মা আমার কাকিমুনি যদি বাচ্চা হয় তাহলে বিয়ে কেমন করে হবে, বিয়ে কোথায় নেওয়া হবে, কি সমাচার, মানে খুব ভয়ে ছিলাম। আর দেখো ভাই আমার কত বড় হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর আরেকটা কথা বলে নিই, আমার ব্লগ ভিডিও কিন্তু ইউটিউবে তোমরা দেখতে পারবে, শর্ট ভিডিও ফেসবুকে গেলে দেখতে পাবে, আবার শর্ট অন্য নতুন শর্ট ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলেও কিন্তু আছে। তো যারা ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই ইউটিউব চ্যানেলে আমার চোখ রাখবে, কারণ ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলেই আসে। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা।